বয়স হয়েছে 17-18, পিছনের কামরাঙ্গা দেখা যায়। কামরাঙ্গা বুঝো? এই যে আর যদি মনে করে যে ক্যাঙ্গারু মার্কা পালসার লয়, তো কামরাঙ্গা তো আরো দেখা যায়। কি লিগে? এটা আমদানির চাইতে রপ্তানি বেশি। আমদানির চাইতে রপ্তানি বেশি। যুবক, চেহারা যদি তুমি ব্রণ মুক্ত রাখতে চাও, দৈনন্দিন জীবনে একটা করে পান চাবাইবা, রস খাইবা, তাতে বহুত উপকার হবে। তোমার মুখে দুর্গন্ধ হবে না, তোমার চেহারায় বার্ধক্যের ছাপ পড়বে না, ব্রণ উঠবে না। আনতে যাচ্ছিলেন যে একটা উঠছে, কথা কথা বয়স হয়েছে 17-18, পিছনের কামরাঙ্গা দেখা যায়। কামরাঙ্গা বুঝো? এই যে আর যদি মনে করে যে ক্যাঙ্গারু মার্কা পালসার লয়, তো কামরাঙ্গা তো আরো দেখা যায়। কি লিগে? এটা আমদানির চাইতে রপ্তানি বেশি। আমদানির চাইতে রপ্তানি বেশি। এগুলোর থেকে যদি বাঁচতে চাস, আল্লাহর সৃষ্টি এই সবজি, গ্রিন কালারের সবজি তুমি গ্রহণ করো। শাক পাতা খাও, পান পাতা খাও, সকাল বিকাল আল্লাহ নামের জিকির করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 2 মিনিটে বলেই দিই, কোন যুবক যদি বলে হুজুর আমার ঘুম ধরে না, তুমি এশার নামাজ জামাতের সাথে পড়বা, আল্লাহ তোমার নিদ্রা দিয়ে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার চেহারার সৌন্দর্য বাড়ে না, তুমি ফজরের নামাজ ঠিক মতন আদায় করবে, 7 দিনের মধ্যে তোমার চেহারার নূর আল্লাহ তাআলা বাড়ায় বাড়ায়। কোন যুবক যদি বলে হুজুর আমার ক্ষুধা মন্দা দূর হয় না, আমি খাইতে পারি না, তুমি জোহরের নামাজ ঠিক মতন পড়বা, আল্লাহ তোমার খাদ্য নালী, তোমার গোডাউন যে ভিতরে যে খাদ্যটা থাকবে এটা আল্লাহ পরিষ্কার করে দেবে। কোন যুবক যদি বলে হুজুর আমার দৈহিক শক্তি নাই, উঠলে হঠাৎ করে মাথা ঘুরায়, আমি কেমন জানি আন্দার আন্দার দেখি, শক্তি পাই না, ভাইয়া তুমি আসরের নামাজ ঠিক মতন পড়ো, আল্লাহ তোমাকে শক্তি দান করে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমি পড়ালেখা মনে রাখতে পারি না, ভাইয়া শর্ট করে বলতেছি, অনেক লম্বা কথা, তুমি মাগরিবের নামাজটা ঠিক মতন পড়ো, আল্লাহ তোমার ব্রেন কোষ সব সময় পরিষ্কার রাখবে, এই মেমোরিটা আল্লাহ তোমার জন্য সাফ করে দিবে। তুমি যেটা শুনবা, যেটা পড়বা, যেটা দেখবা, এটা অনেকক্ষণ অনেক দিন মনে রাখতে পারবা। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো? যারা বলেন পড়বো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমাকে হুজুর কথা তো বিশ্বাস হইব না, ওই কুমার মধ্যে আইসে রংপুরের টেনে আগে কি করে খাইছে আল্লাহ ভালো জানে, আপনাকে এলাকার কথা কই না, মনে করেন একটা ভাব লইছে আর কি, লইয়া একটা ডাক্তার ফার্মেসি বইছে, এটা কি গরুর ডাক্তার না কুত্তার ডাক্তার, এদিকে আর খেয়াল নেই। এখন এই সুরার ঘরে সুরা কথা নেই, বাতা নেই, দেখি হা করেন তো, দেখি আপনি চোখের নিচে কইরা সেরা পরে আন্তাজি, এবারে আবার চশমাটা আবার নাকে রাখেন। আপনাকে কিছু পরীক্ষা দিচ্ছি, এখন ওষুধ দিতে পারতেছি না, পরীক্ষা দিচ্ছে, গোড়ার ডিমের পরীক্ষা, কথা কয় না। আমি জানি আমার জীবনে আর এলাকা আনবো না, চিন্তা করেন আমি আবার সেপ্টেম্বর আইতেছি, এই যে গরম পড়বে, মুহররম মাসে আবার দেহ হইবে, কথা কয় না। আলহামদুলিল্লাহ কইলে না, রাগ করতেছ ভাই? আমি সামাজিক মানুষ, নিজেরে যদি নিজে চিনো, ডাক্তার লাগতো না ভাই, ডাক্তার লাগতো না ভাই, নিজে ভালো জগৎ ভালো, আমদানি ঠিক রাখো, রপ্তানি বি ঠিক রাখো, দেখবা যে কোনো ডাক্তার লাগবে না। আমি আমার কথা বলছি, ফকর করতেছি না, দুইটা জিনিস নিয়ে কখনো ফকর করতে নাই। নাম্বার 1 অর্থ, নাম্বার 2 সুস্থতা। যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, যে কোনো মুহূর্তে তুমি গরিব হয়ে যেতে পারো, কথা কয় না। কিন্তু তারপরও আল্লাহ তোমাকে সুস্থ রাখছে, শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আলহামদুলিল্লাহ।
মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতি বছর ডাক্তার চেক করে বলে হুজুর বহু বডি দেখি, বহু রক্ত পরীক্ষা করি, কিন্তু আপনার মতো আমি পাই না। আপনি খান কি? আমি কিচ্ছু খাই না। আমি আল্লাহর রহমত পাই, খোদার নামে জিকির করি আর সুন্নতের প্রচার করি। এইটার বরকতে হয়তো আল্লাহ আমার ভালো রাখছে। হায় হায় হুজুর, আপনার পরে ময়দানে আছে 6 বছর হয়েছে, ওর হার্টের বাল্বে সমস্যা হয়ে গেছে, ওর কিডনিতে সমস্যা হচ্ছে, ওর মেরুদণ্ডের হাড্ডিতে ক্ষয় হয়েছে, আর আপনার কিচ্ছুই না। আপনি পাশ পাতি পাইছেন কই? আল্লাহ দিচ্ছে। কেঠা দিচ্ছে, যেরকম কেঠা দিচ্ছে আল্লাহ দিছে। সুস্থ থাকতে পারবেন একটা কাজ করলে, নিয়ত করবেন আমি হারাম খাবো না, আমি ডাল ভাত খাবো, আমি গোস্ত ভাত খাবো না, হারাম হালাল ভাবে আমি ডাল ভাত খাবো। সুদের টাকা লাগাইবা, মাস গেলে তুমি 4 দোকানে বইয়া বাবুগিরি করবে, 5,000 টাকা দিবি না বেটা 1 লাখে, লাভ দাস না কি লিগা? আর কইবা যে আমি অসুস্থ কি লিগা? খাও গু, সুদ না খায় গু খাবার পারো না? আরে কথা কয় না, সুদ না খায় গু খাবার পারো না? আল্লাহ হেফাজত করুক। আরো জোরে কোন আমিন। এই সুদখোররা হইল লতা পাতার সাথে নিকৃষ্ট। জোরে কোন ঠিক কিনা? তা আমরা কি লতা পাতা হব না পান পাতা? পান পাতার চাইতে দামি হব। পান পাতার চাইতে দামি হবে যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আর একটাই বস্তু, সে বস্তুটার নাম হলো আমার বন্ধুগণ ইলমে দ্বীন শিক্ষা করা। প্রতিটি মুসলিম নর-নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি? জোরে কোন কি? আরেকবার কোন কি? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, কেউ যদি চলে যায় চলে যেতে দিয়েন। কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা, কোনো দিকে কোনো নজর দিয়েন না। একটু পরে দেখবেন চোখের পানি ধরে রাখতে পারবেন না। ও বন্ধু, অত আমি বলতে চাই আল্লাহর জন্যই একদম নীরব হয়ে যাবেন বাবা। রাত্র যত গভীর হবে ততই দেখবেন আপনার অন্তরে কথাগুলি প্রভাব পড়বে। আমার ভাইরা আমার বন্ধুরে, ইলমে দ্বীন শিক্ষা করার দেখেন কি ফজিলত, কি ফায়দা। জামাল কামাল কি কুরমা গর্বে রেখেছিলেন, জামাল কামাল কি কুরমা গর্বে রেখেছিলেন। এলাকার এই সংগঠনের কমিটির বাপ ভাইদের কুরমা গর্বে রেখেছিলেন। আলেম হইতে হবে, বাজান হইতেই হবে, এটা আমি বলছি না। আলেম হওয়া ফরজ নয়, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ইলমে দ্বীন শিক্ষা করতে গেলে মেয়েদেরও পড়ালেখা করাইতে হবে, মক্তবে প্রাথমিক শিক্ষা মক্তবের শিক্ষা দিয়ে দিতে হবে। আবার ছেলে সন্তানদেরও আমার বন্ধুগণ মক্তবের শিক্ষা দিয়ে দিতে হবে। এক কথায় হাতিমাতিম পড়ানো যাবে না, আলিফ লাম মিম পড়ানো বাদ দেওয়া যাবে না। হাতিমাতিম পড়ে যারা লালন গীতি গায় তারা, হাতিমাতিম পড়ে যারা আউল বাউল ফকিরের মুরিদ হয় তারা। কথাই হাতিমাতিম পড়ে যারা মাজারে সেজদা দেয় তারা, আলিফ লাম মিম পড়ে যারা আল্লাহ বাদে কোনো মানুষের পায়ে সেজদা দেয় না তারা। অনুরোধ করব, স্টেজে যারা বসেছেন আল্লাহর রাস্তে নড়াচড়া বন্ধ করে দেন, কথা বলা স্টপ করে দেন। যদিও আমার অনেক কষ্ট হচ্ছে, মানুষের শরীরের আয়রন বেরিয়ে যাওয়ার পর মানুষ দুর্বল হয়ে যায়, কিন্তু ঘাবড়াবেন না, এই পাগল দুর্বল হবে না। এই পাগলের কণ্ঠের সুরে কোনো মাত্রা নাই, যেদিকে টান দেব সেদিকেই যাবে। বাজানো এই কণ্ঠ দিয়েছে আমার আল্লাহ, বলো না কে দিয়েছে, আবার বলো না কে।
আল্লাহ পাক এই কণ্ঠ দান করেছেন। দিন যায় সুরের ঝংকার বাড়ে, দিন যায় সুরের মাধুরতা বাড়ে। এটা দুনিয়ার মানুষের দান না, এটা আমার আল্লাহ তাআলার দান।